হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আজকে নতুন ব্লগ, নতুন দিন, নতুন সময় নিয়ে তোমাদের সামনে হাজির হলো। তোমরা এই শীতের দিনে কে কী করছো অবশ্যই বলো। সবাইকে পিকনিকে গেছো? আমি তো অনেক বছর হয়ে গেছি, পিকনিক বলে কি সেটা জানি না, যাইও নি। যাই হোক, ওই ভালো লাগে না অ্যাকচুয়ালি। সময় সীমা হিসাবে নর্মালি মুভি দেখা, একটু ঘুরবে বেড়ানো, এইটুকুনি আমার জন্য যথেষ্ট। ওইটুকুনি আমার জন্য অনেক অক্সিজেন। আর বাকি অক্সিজেনটা নিজেই বাকি কাজের জন্য চলে আসে। তো আজকে একটা 1 পট মিল্ক বানিয়েছে, অসাধারণ সুন্দর টেস্টি খেতে হয়। আমি জানি না তোমরা এইভাবে কোনোদিন খেয়েছো কি না, আমি রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না। হঠাৎ করে মাথায় হলো এইভাবে রান্না করে দেখলাম, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বিশ্বাস করে। কিন্তু আমার এখনও খিদা পায়নি, তো যখন খিদা হবে তখনই খাবো। বাকি সব কাজ কমপ্লিট করে কিছু এডিটই আছে সেগুলো করে নেবো। তখন বিকালবেলার দিকে ঠান্ডা আজকে জমিয়ে পড়েছে, সিরিয়াসলি বলছি। আর একটু বসেছিলাম, গল্পের বই পড়ছিলাম, যা যা কাজ থাকে সেই সব টুকটাক সবই সেরে নিয়েছি। আর এই জায়গাটা একটু গুছিয়ে নিই, একটু অগোছালো হয়ে আছে স্বাভাবিকভাবে। এগুলো তুলে পরিষ্কার করতে হবে, ডিসেম্বর মাসটা শেষ হলে এগুলো সব তুলে নেবো। সেই পুজোর থেকে এগুলো রয়েছে, ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জিনিস পাতে রাখতে, কিন্তু সাদা জিনিসটা স্বাভাবিকভাবে নোংরা হয়ে যায়। তো তাই আমরা সকলেই একটু কম ইউজ করে থাকি। আর এত ধুলোবালি আমাদের এখানকার সব জায়গায় যে দরজা জানলা বন্ধ করেও মানুষের থাকলে তাও কোথা থেকে ধুলোবালি আসে কে জানে। যাই হোক, আর এগুলো এখন ফ্রিজে ঢোকানো হয়নি, যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই। মানে আমার বাড়িতে ফ্রিজ নেই, আমি বাড়িতেও তখন ফ্রিজে ঢুকোই, একটা মাকে দেবো আর একটা আমি নিজে ইউজ করবো। কাঁচের শিশিরে যেটা, সেটা মায়ের না, সরি সেটা আমার। আর ছোটোটাতে মায়ের জন্য রেখেছি। আর এদিকে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হচ্ছে। আমি এখানে সমস্ত জিনিসটা পাতাই থাকে শীতকালে, কেন আমি ঠান্ডার মধ্যে একটুও পারি না হাঁটতে। তো পা পুরো প্রচণ্ড হয়ে যায়। আর এই যে আমার বরের জিনিসপত্র, মানে অ্যাকচুয়ালি শেভিং কিটের বাস্ক, এটা আমি বানিয়ে দিয়েছি। তাহলে এর মধ্যেই সব কিছু থাকবে, এর মধ্যেই সব কিছু থাকলে তো ওখান থেকে নিয়ে কাজ করতে সুবিধা হবে। আর ওখানে চিহ্ন দেওয়া কেন, ওটা কালো মতো, ওটা অ্যাকচুয়ালি এরকম সেম কৌটো 3টে আছে। এইটা একটা আছে, ওষুধ থাকে একটা, যেটা আমাদের আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি রেড কালার। আর একটা আছে যেটা আমাদের সুতো থাকে। তো দুটোতে চিহ্ন দিয়ে রেখেছি, আর একটা চিহ্ন দিতে লাগেনি। তো যাই হোক, বইটা ওখানে ঢুকছিল না বলে এখানে রাখলাম। পুজো সন্ধ্যে সব একসাথে দিয়েছিলাম, কালকের থেকে পুজোর টাইমে, সন্ধ্যের টাইমে দিয়ে দেবো। এটা কোনো কুড়েমি বা কোনো কিছু নয়, নিজের মন থেকে যখন যেভাবে আমি পুজো দিতে ইচ্ছা হয় আমি তখন সেটাই করি। অন্যরা কী করে না করে আমি সেটা দেখিও না। যতটা সম্ভব নিজের যেটা মন চায় সেটাই করে পুজো দেওয়া উচিত। আর এই যে বাদামটাকে ওখানে রেখে দিয়ে চলে গেছে, মানে মুখে না ঢুকে ওখানে রেখে দিয়েছিলাম, তো এখন সেটা ফেলেই দিলাম। আর এই যে দেখছো টাইগারের এই চুম্বকটা, এটা আলমারিতে লাগানো আছে, এটা আমার বোনও এনে দিয়েছিল, ও গেছে। আর এই যে মাথার কাঁটাটা খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খেয়ালও পড়ছে না করেছি কিনা, যদি করে থাকি আমাকে কমেন্ট করতে পারো। আর তোমাদের যারা কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আর পজিটিভ কমেন্ট তো সত্যিই খুব ভালো লাগে। আর এখন অবধি হুডিটা ঢোকানোর টাইম হয়নি, তো আজকেই ঢুকিয়ে সব ক্লিন করবো। ক্লিন করার কিছু নেই, যার যার জিনিস সেখানেই রাখবো। আর এই যে আমার ছোটো ওয়ার্ড্রপ যেটা, সেটা না প্রচণ্ড পরিমাণে ভরে গেছে গুছানোর চোটে। গুছানো হয়নি, এখন ঠিক করে আবার গুছাতে হবে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর তোমরা না একটা উপায় করতে পারো, যে আমার খাটের উপর কম্বল বিছানো ছিল, ওটাও না তোমরা সেম করতে পারো। কম্বলটাকে এরকম বিছিয়ে রাখলে, যাদের ঘরে বেবি নেই, বেবি থাকলে ওইভাবে গুছিয়ে রাখা যায় না অবশ্যই। এভাবে গুছিয়ে রাখলে কি খাটটা না গরম থাকে, ঠান্ডা থাকে না। যেহেতু আমাদের বিছানা ঠান্ডা হয়ে যায় ঠান্ডার জন্য, তো ওরকম বিছিয়ে রাখলে গরম থাকে, শোয়ার সময় কোনো অসুবিধা হয় না, শোয়া বসার সময়। তো চলো টাটা।